সীমান্তবর্তী এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটি আমাদের এলাকাতে অবস্থিত বা আমাদের বর্ডার এলাকাতে অবস্থিত। বিশেষ করে যারা ভালো গরু এবং সুস্থ সবল গরু চাচ্ছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোয়ালিটির দিক দিয়ে আপনারা কখনোই পিছিয়ে রাখতে পারবেন না আমাদের চাঁপাইনবাবগঞ্জের গরুকে, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের গরু সেরা। এই নাম্বারই দেখছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন যারা বিশেষ করে কম দামে ভালো গরু চাচ্ছেন। সীমান্ত এলাকার বিভিন্ন ওয়ে রয়েছে যে গরুগুলো আপনারা এর মাধ্যমে কিনে নিতে পারবেন। এছাড়া বাজারে এসেও গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন। আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা আশা করছি আপনাদেরকে অনেক ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আপনারা খুবই কম দামে তো গরু কিনতে পারবেন না, বাট যদি গরু কিনতে চান কিছুটা কম দামে, তাহলে আমাদের এই বাজারটি নিঃসন্দেহে আপনার জন্য একটি ভালো বাজার হতে পারে। এবং আমাদের এখানকার গরুগুলো দেখছেন খুবই সুস্থ সবল এবং এই গরুগুলো ভাঙার চান্স নাই। আমি একটা জিনিসই আপনাদেরকে বলে দিতে চাই বা বলার চেষ্টা করি যে আমাদের এলাকার গরুগুলো ফিডমুক্ত গরু। যারা আসলে ফিডমুক্ত এবং সুস্থ সবল ন্যাচারাল গরু কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে আমাদের বাজারটিকে বেছে নিতে পারেন, বা আমি যাকে রেফার করলাম তাকে ফোন করতে পারেন। এছাড়া এই বাজারটিতে আপনি একাই আসতে পারবেন। একাই আসার আগে আমার ভিডিওটিকে একটু দেখতে থাকেন, আমি অনেক কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এইখানে কোন শ্রেণীর মানুষগুলো বা কোন টাইপের মানুষগুলো এখানে ভিজিট করবে বা গরু কেনার উদ্দেশ্যে আসবে? প্রথমত সেই সকল মানুষগুলো আসবে যে সকল এলাকার মানুষগুলো শৌখিন গরু চাই, সুস্থ সবল গরু চাই, দাম তাদের কাছে ম্যাটার করে না, গরুটা ভালো চাই এবং ভালো জিনিস নিতে চাই। তাদের জন্য আমাদের এই বাজারটি নিঃসন্দেহে একটি ভালো বাজার। আর চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এবং আদার্স কুমিল্লা বিভিন্ন জায়গার মানুষের জন্য এই বাজারটা খুবই ভালো একটা বাজার। কারণ এই গরুগুলো কিন্তু জাস্ট আমাদের এখানেই পাবেন, এতটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই টাইপের সুন্দর সিন্ধি, সাইওয়াল বা আবাল গরুগুলো আপনারা আমাদের এখান ছাড়া কোথাও পাবেন না। হ্যাঁ, পাবেন কখন? যখন আমাদের এখান থেকে কিনে নিয়ে চলে যাবে, আপনার এলাকাতে বাজারজাত করবে, তখন আপনি এই গরুগুলোকে হয়তো বা আপনার এলাকার বাজারগুলোতে পাবেন। বাট নর্মালি দেখা যাচ্ছে যে ঈদ ছাড়া এই গরুগুলো আপনি আমাদের বাজার ছাড়া কোথাও পাবেন না। তো যারা ভাবছেন যে ভালো কিছু নেবেন বা একটু কম দামে ভালো কিছু খুঁজছেন, আমার কাছে মনে হয় যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্ত্বপুর বাজারটি হয়তো আপনার জন্য বেস্ট। এছাড়া আরও বেস্ট রয়েছে গ্রাম, চর এবং সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আপনারা যদি গরুগুলো কিনতে পারেন আরও ভালো। গ্রাম থেকে কিনতে পারলে তো সোনাই সোহাগা, যদি গ্রাম থেকে কিনতে পারেন ডাইরেক্ট গৃহস্থের কাছ থেকে। এখানেও অনেক গৃহস্থ গরু বিক্রি করতে আসে বা অনেকেই দেখা যাচ্ছে গরু বিক্রি করে এখানে এসে। তবে বেশিরভাগই মানুষ আমাদের এলাকার, তারা কিন্তু বাসা থেকেই বা বাড়ি থেকেই গরুগুলোকে বিক্রি করে দেয়, হাটে খুব কম নিয়ে আসে। এই গরুগুলো দেখছেন, এইগুলো লোকাল পাইকার। তবে লোকাল পাইকারগুলো কিন্তু মোটামুটি মানবিক আছে, এখানে আসলে দেখতে পারবেন। তবে এদের কথা বিশ্বাস করার দরকার নেই, আসবেন, দেখবেন এবং দেখে শুনে গরুগুলোকে কিনবেন। কারণ এরা আপনাদেরকে যেটা বোঝাবে, ধরেন একটা গরুর ওজন আছে 6 মণ, তারা আপনাকে বলবে যে 7 মণ। তো এই বিষয়গুলো কিন্তু সব জায়গাতে আছে, এখানেও আছে। এরপরও আপনি গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আমাদের এইখানে। তবে যারা গরু কিনবেন তারাই কেবল দাম করবেন, যারা গরু কিনতে চাচ্ছেন না তারা হুট করে দাম করবেন না, চেষ্টা করবেন একটু নিচ থেকে দাম করার, যাতে গরুগুলো কোনোভাবেই দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ে না পড়ে যায় যদি না নিতে চান। অবশ্যই মাথায় রাখতে হবে, গরু যেহেতু এখানে কিনতে আসবেন, গরু আপনাকে দেখে শুনে কিনতে হবে এবং বুঝে শুনে কিনতে হবে। এমন না যে আমার ভিডিও দেখে আপনাদেরকে আসতে হবে বা আমার ভিডিও দেখে আপনাদেরকে আসতে হবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনি আসবেন, দেখবেন, যদি মনে হয় যে না আমাদের এলাকাটা আপনার ভালো লেগেছে বা আমাদের এলাকার গরুগুলো আপনার জন্য চলে, এই ক্ষেত্রে আপনি গরুগুলো আমাদের এখান থেকে কেনার চেষ্টা করবেন। আদারওয়াইজ এখানে আপনার গরু কেনার প্রশ্নই আসে না বা আপনার গরু কিনাই লাগবে না। আপনাদেরকে আমি সবসময় বা সারাক্ষণে একটা কথা বলি, দেখেন আমার ভিডিওগুলো একটু ডিফারেন্ট, বা আমি 8-10 জনের মতো দাম জিজ্ঞেস করি না যে ভাই কত নেবেন, কত হইলে দিবেন। এই বিষয়গুলো আমি আগেই করছি। আমার কাছে এখন মনে হয় যে একজন
সত্যিকারের ব্যবসায়িক বা যারা গরু কিনবে তাদের এইগুলো ম্যাটার করে না যে ভাই কত নেবেন, কত দাম দিয়ে দিবেন, দাঁত কি, বয়স কি, জাত কি, মান কি, এইগুলো এরা ম্যাটার করে না। এই সকল মানুষগুলোর কাছে ম্যাটার করে যারা কখনো গরুই কিনবে না, এই সকল মানুষগুলোর কাছে ম্যাটার করে। তো মূলত যারা গরু কিনবে বা দেখা যাচ্ছে যারা গরুর বিষয়ে খুব পারদর্শী বা এই জগতে তারা অ্যাক্টিভ, তারা কখনোই দেখবে না যে ভাই কত নিলেন, কত হলে বিক্রি করবেন, মাংসের এই ওজন ফোজন কিছু দেখতে যাবে না। এরা ডাইরেক্ট স্পটে বিশ্বাসী, এরা স্পটে আসবে, অন দ্য স্পট দেখবে, চেক করবে, যদি ভালো লাগে গরু কিনবে। আর যারা রেগুলার গরু কিনে তারা তো বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে গরু কিনে নিতে পারবে। আমাদের এইখানে গরুর মনগুলো আমরা কোনোভাবে আপনাদের কাছে বলতে চাচ্ছি না। এখানে আপনি গরু মাংসের চাইতেও কম দামে কিনে নিতে পারবেন, আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে হয়তো বা মাংসের চাইতেও বেশি দাম দিয়ে আপনাকে গরু কিনতে হতে পারে। এখানে আসবেন, দেখবেন, ভালো লাগলে গরু কিনবেন। অসংখ্য গরু আছে, ক্রেতা কিন্তু শূন্য বাজারে। আর এবার কিন্তু বাংলাদেশের বাজারে গরুর দাম বৃদ্ধি পাবে, কারণ অনেক গরু কিন্তু দেখা যাচ্ছে যে আগেই শেষ হয়ে যাচ্ছে। যে গরুগুলো কুরবানিতে সোল্ডের কথা, সেই গরুগুলো কিন্তু কাটাই রেটে বিক্রি হয়ে যাচ্ছে বা মাংসের রেটে বিক্রি হচ্ছে। এটা কিন্তু আসলে আনএক্সেপ্টেবল, এটা কিন্তু আসলে বিশ্বাস করার মতো না, বা এটা কিন্তু বিলিভের মতো না যে পালার উপযোগী গরু বা কুরবানিতে পালার জন্য রাখছে সেই গরু কাটাই রেটে বিক্রি করে দিচ্ছে অনেকে, বা কাটাই রেটে কিনে নিচ্ছে। এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটা কিন্তু বিশ্বাস করার মতো না, বা এইরকম যদি হয় তাহলে গরুর সংকট দেখা দিবে বাংলাদেশের বিভিন্ন বাজারে। তবে যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগলে গরুগুলোকে কিনবেন, ভালো না লাগলে গরুগুলোকে কেনার দরকার নাই। আমরা সারাক্ষণ বা সর্বক্ষণই কি আপনাদেরকে আমাদের এই বাজারটির আপডেট দিতেই আছি বা দিতেই থাকি। যারা আসলে প্রয়োজন মনে করছেন যে আমাদের সাথে একটা কমিউনিকেশন করবেন বা আমাদের সাথে যোগাযোগ করার আসলে একটা দরকার, এক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যাকে রেফার করলাম তাকে ফোন করতে পারেন। যারা আমার সাথে কথা বলতে চান, আমার নাম্বারটি আমার পেজেই রয়েছে, আপনারা চাইলে আমার সাথেও কথা বলতে পারেন। আপনারা এখানে আসলে আমরা আমাদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করব, কিন্তু হেল্প করার পরও যদি গরু না হয় তাহলে এখানে আপনারও দোষ নেই, আমাদেরও দোষ নেই। এটা হয়তো বা আল্লাহ পাক চাইনি যে আপনারা এখানে গরু কিনেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার ততটুকু করার চেষ্টা করবেন।